আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের এক্সপ্রেসওয়ের ঢাকা ময়মনসিংহ রোডে যে এক্সপ্রেসওয়ে, সেইটার যাত্রী ছাউনি বা বাস স্ট্যান্ড বলতে পারেন। সাধারণত আমাদের দেশের বাসের দরজা বাম সাইডে, কিন্তু স্টেশনটা করে ফেলছে মাঝখানে। আর এটা কতটা উঁচু দেখেন। মোটামুটি আমার মতো একজন 6 ফিট মানুষের, তাজা তরুণ মানুষের এখান থেকে নামতে বা উঠতে ভীষণ কষ্ট হয়। আর এক্সপ্রেসওয়ে যেখানে গাড়ি মূলত অনেক দ্রুত গতিতে চলাচলের কথা, সেইখানে যাত্রীদের রাস্তা পার হইতেছে কোনো প্রকার স্পিড ব্রেকার কিংবা জেব্রা ক্রসিং ছাড়া। এটা যে কতটা ভয়ানক, আপনারা যারা এখান দিয়ে পারাপার হয়েছেন তারা জানেন। অনেকে ভিডিও দেখে হয়তো এটা কিছুটা গেস করতে পারতেছেন। আর এই যে পাশে যে ছোট্ট চিপা জায়গাটা দেখতেছেন, এইটা হচ্ছে মূলত যাত্রী ছাউনি। অথচ যাত্রী ছাউনি হওয়ার কথা ছিল চেপটা, সিঁড়িটা এই পাশ দিয়ে হওয়ার কথা ছিল, যাতে যাত্রীরা সুন্দর মতো এখান থেকে নামতে পারে এবং এখান থেকে উঠতে পারে। অথচ সেটা করে রাখছে উল্টো পাশে, রাস্তার মাঝখানে। এবং সেটা এতটা উঁচু, না আছে কোনো সিঁড়ি, না আছে কোনো ওঠা নামার কোনো শান্তিপূর্ণ ব্যবস্থা। মূলত এটাই হচ্ছে দুর্নীতিবাজ আওয়ামী লীগের কাজ। তারা যেমন দুর্নীতিবাজ, তারা এইসব কাজগুলোও দিয়েছে যেসব দুর্নীতিবাজ কোম্পানি আছে তাদেরকে। একই সাথে আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীরাও এটার সাথে বিভিন্নভাবে জড়িত। তারা সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় নামে বেনামে এক একজনের 2জন স্টাফ এরকম কোম্পানি খুলে রেখে শেয়ার হাতায় নিছে আর এই ধরনের কাজ করছে। তো যারা এক্সপিরিয়েন্সড না, যারা দুর্নীতিবাজ, সেই সব কোম্পানিকে দিলে এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে সেটা আপনারা বুঝতেই পারতেছেন। এর চেয়ে ভালো আর হওয়ার কথাও না। ঠিক আছে, ভালো কোম্পানিরে দিলে কিন্তু ঠিকই ভালো কাজ হইতো, কিন্তু মোট কথা হচ্ছে ভালো কোম্পানিরে দিলে তো আর আওয়ামী লীগের লোকজন দুর্নীতি করতে পারতো না। তাদের উদ্দেশ্য ছিল দুর্নীতি করা, প্রজেক্ট যেমন হয় হোক, আর এই হচ্ছে তার রেজাল্ট।